সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার সামনে উপস্থিত আছেন, আমার পাশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত আইন সম্পাদক জনাব জসিমউদ্দিন আল আজাদ, এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মা, এরপরে আমার চাচি, আমার পরিবারের সদস্যবৃন্দ। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। আমি আব্দুল্লাহ আল সাদিক, চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সাথী এবং 2024 সালের জুলাই আন্দোলনের অগ্রভাগে ভূমিকা রেখেছিলাম। আমার পিতা মাওলানা জামাল হোসেন বাংলাদেশ জামাত ইসলামী হাটহাজারী উপজেলার সাবেক আমির এবং রাউজান উপজেলার সাবেক আমির ছিলেন। 1996 সালে রাউজান 6 আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেছিলেন এবং 1991 থেকে 1996 ও 2001 থেকে 2006 পর্যন্ত হাটহাজারী উপজেলা রাউজান উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। বর্তমানে আমার পিতা চট্টগ্রাম উত্তর জেলা জামাত ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য আছেন। আমার শ্রদ্ধেয় পিতা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি গত 15 বছর তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে 13 বছর 4 মাস স্কুলের চাকরি হতে বরখাস্ত ছিলেন এবং 2012 সালে রাউজান পৌরসভার 6 নং ওয়ার্ড শিকদারপাড়া জামে মসজিদ প্রকাশ লাল মসজিদ খতিবের দায়িত্ব হতে বিনা নোটিশে রাউজান আওয়ামী লীগের এমপির নির্দেশে বের করে দেয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত 9/4/2026 রোজ বৃহস্পতিবার রাত 10 ঘটিকায় চট্টগ্রাম সিটির বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় আমার বাসভবনের চতুর্দিকে ভূমিদস্যুখাত মনিরুল্লাহ সন্ত্রাস বাহিনীর চিহ্নিত ক্যাডার দ্বারা মব সৃষ্টির মাধ্যমে অরাজকতা পরিস্থিতি তৈরি করে। পরবর্তীতে প্রতীয়মান হয় যে তাদের দুর্বিসন্ধিমূলক অপচেষ্টার অংশ হিসেবে বায়েজিদ থানার পুলিশ তাৎক্ষণিক উপস্থিতির মাধ্যমে একটি মিথ্যা ও বানোয়াট মামলার আসামি হিসেবে আমাকে গ্রেফতার করে। এমত অবস্থায় পরবর্তীতে বিল্ডিংয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এবং মোবাইল ধারণকৃত ভিডিও দেখা যায় বায়েজিদ থানার পুলিশের সাথে আওয়ামী লীগের দোসর ভূমিদস্যুকাত মনিরিয়া যুব তবলিগের মুখোশ পরিহিত কিছু সন্ত্রাসীরা বিল্ডিং এর ভিতর প্রবেশ করে। এই সন্ত্রাসীগুলা পুলিশের সাথে ওরা আমার বিল্ডিং এর মধ্যে অনাধিকারভাবে প্রবেশ করেছিল। এখানে পুলিশও ছিল, এই যে পুলিশকে আপনারা দেখতে পারবেন, ওই যে পুলিশের সাথে ওরা উপস্থিত ছিল। ওরা মুন্নিরিয়া যুব তবলিগের। আপনাদের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। আমি আব্দুল্লাহ আল সাদিক, চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সাথী এবং 2024 সালের জুলাই আন্দোলনের অগ্রভাগে ভূমিকা রেখেছিলাম। আমার পিতা মাওলানা জামাল হোসেন বাংলাদেশ জামাত ইসলামী হাটহাজারী উপজেলার সাবেক আমির এবং রাউজান উপজেলার সাবেক আমির ছিলেন। 1996 সালে রাউজান 6 আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেছিলেন এবং 1991 থেকে 1996 ও 2001 থেকে 2006 পর্যন্ত হাটহাজারী উপজেলা রাউজান উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। বর্তমানে আমার পিতা চট্টগ্রাম উত্তর জেলা জামাত ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য আছেন। আমার শ্রদ্ধেয় পিতা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি গত 15 বছর তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে 13 বছর 4 মাস স্কুলের চাকরি হতে বরখাস্ত ছিলেন এবং 2012 সালে রাউজান পৌরসভার 6 নং ওয়ার্ড শিকদারপাড়া জামে মসজিদ প্রকাশ লাল মসজিদ খতিবের দায়িত্ব হতে বিনা নোটিশে রাউজান আওয়ামী লীগের এমপির নির্দেশে বের করে দেয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত 9/4/2026 রোজ বৃহস্পতিবার রাত 10 ঘটিকায় চট্টগ্রাম সিটির বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় আমার বাসভবনের চতুর্দিকে ভূমিদস্যুখাত মনিরুল্লাহ সন্ত্রাস বাহিনীর চিহ্নিত ক্যাডার দ্বারা মব সৃষ্টির মাধ্যমে অরাজকতা পরিস্থিতি তৈরি করে। পরবর্তীতে প্রতীয়মান হয় যে তাদের দুর্বিসন্ধিমূলক অপচেষ্টার অংশ হিসেবে
বায়েজিদ থানার পুলিশ তাৎক্ষণিক উপস্থিতির মাধ্যমে একটি মিথ্যা ও বানোয়াট মামলার আসামি হিসেবে আমাকে গ্রেফতার করে। এমত অবস্থায় পরবর্তীতে বিল্ডিং এর সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ এবং মোবাইল ধারণকৃত ভিডিও দেখা যায় বায়েজিদ থানার পুলিশের সাথে আওয়ামী লীগের দোসর ভূমিদস্যুকাত মনিরিয়া যুব তবলিগের মুখোশ পরিহিত কিছু সন্ত্রাসীরা বিল্ডিং এর ভিতর প্রবেশ করে। এই সন্ত্রাসীগুলা পুলিশের সাথে ওরা আমার বিল্ডিং এর মধ্যে অনাধিকারভাবে প্রবেশ করেছিল। এখানে পুলিশও ছিল, এই যে পুলিশকে আপনারা দেখতে পারবেন, পুলিশের সাথে ওরা উপস্থিত ছিল। ওরা মনিরিয়া যুব তবলিগের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। পরবর্তীতে পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর মনিরিয়ার মুখোশ পরিহিত এই সন্ত্রাসীরা আমার বাসায় প্রবেশ করে নারী হেনস্থা, নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। উক্ত লুটপাটের বিষয়ে গত 13/4/2026 তারিখে বায়েজিদ থানায় আমার মা শিরিন আক্তার বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এখনো পর্যন্ত উক্ত অভিযোগের কোন সন্ত্রাসী গ্রেফতার না হওয়ায়, তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য আরো জানাতে চাই, বায়েজিদ থানার উদ্দেশ্যে যখন পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, তখন গাড়ি চলন্ত অবস্থায় এবং থানা হেফাজতে কতিপয় সন্ত্রাসী, যাকে আমরা চিনি, সবাই জানে, রেজল করিম ও মোজাম্মেল নামের দুইজন ব্যক্তি আমাকে উদ্ভক্ত এবং অশোভন আচরণের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি হীন প্রচেষ্টার চেষ্টা চালায়। এর আগে গত 29/3/2026 র‍্যাব 7 প্রধান বরাবর মনিরুল্লাহ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমার নামে একটি অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তীতে 1/4/2026 তারিখে হাটহাজারী র‍্যাব 7 কমান্ডার এসপি সাইফুর রহমানের নোটিশে উভয় পক্ষের বৈঠক শেষে হাটহাজারী 7 ক্যাম্পের বাহিরে মনিরিয়া সন্ত্রাসীরা অবস্থান নেয় এবং মব সৃষ্টির চেষ্টা করে। সিভিল পোশাকে পুলিশ পরিচয়ে হাটহাজারী থানার সামনে 10-15 জন সন্ত্রাসী সাদেক আব্দুল্লাহ বলে সিএনজি তল্লাশি করেন। এই যে আওয়ামী লীগের দোসর মনিরিয়ার যে অপরাধ কার্যক্রম, বিশেষ করে তাদের প্রধান মনিরুল্লাহ নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে 4/12/2024 তারিখে মাইজপাড়া তালিমুল কুরআন মাদ্রাসা দখল করে। 7/12/2024 তারিখে রাউজান থানায় অভিযোগ দায়ের করা হয়। তৎকালীন শিক্ষা উপদেষ্টা বরাবর 6/3/2025 তারিখে এবং ডিসি বরাবর 30/11/2025 তারিখে অভিযোগ দায়ের করা হয়। গত 17/3/2025 তারিখে জাতীয় দৈনিক মানবজমিনে 7 মে 2025 তারিখ নয়া দিগন্ত পত্রিকায় যা প্রকাশিত হয়েছিল। তাদের দখল মোৎসবের আরো কিছু বিষয় জানাতে চাই। আমাদের এলাকার পৈতৃক মালিকানাধীন মজিতা পুকুরের অংশের বসতিটা বিক্রি করতে রাজি না হওয়ায় 15/3/2025 তারিখে রাত 10 ঘটিকায় কাতার প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা বখতিয়ারের ঘরে প্রবেশ করে আক্রমণ ও ভাঙচুর করে। তার স্ত্রী রহিমা আক্তার, যিনি এখানে আমাদের সামনে আছেন, এবং বোন হালিমা বেগমকে টেনে হিচড়ে ঘর হতে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয় মনিরিয়ার সন্ত্রাসীরা। পরবর্তীতে পুলিশ ও র্যাবের উপস্থিতিতে টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়, যা নিয়ে ওনার স্বামী, যিনি কাতার প্রবাসী, উনি বাংলাদেশ কনসুলেন্টে একটা অভিযোগ দিয়েছেন, যেটা আমাদের অভিযোগপত্র এখানে আছে। এই পর্যন্ত 339 শতক ফসলি জমি ও পুকুর ভরাট তারা করেছে এবং এর মধ্যে 7টি পুকুর ভরাট করেছে। কয়েকটি আমি নাম বলছি: মাইজপাড়া মসজিদ পুকুর, মজিদা পুকুর, অলিভিয়া ডাক্তারের পুকুর, মসজিদের পশ্চিম ডাক্তারের পুকুর, এবং 7টি পুকুরের তথ্য আমাদের কাছে এখানে ডকুমেন্টস আছে। রাতে মাটির ট্রাকের শব্দ দূষণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আমাদের কাগতিয়া এলাকায় বোল্ডোজার দিয়ে মাটির ট্রাক চালিয়ে পূর্বপুরুষের কবরস্থান নিশ্চিহ্ন করে মাঠ বানিয়ে ফেলেছে, যেটা আমাদের পৈতৃক কবরস্থান। সেটিতে কবর দিতেও বাধা দিয়েছিল কয়েকবার। তারপরে এবং কবর দেওয়ার ক্ষেত্রে মনিরিয়ার প্রধান মনিরুল্লাহ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হইত। এছাড়া পুকুর ভরাট করার কারণে পরিবেশ অধিদপ্তরে আমার চাচি, উনি
একটি অভিযোগ দিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর তদন্ত করে পুকুর ভরাট করার প্রমাণ সত্যতা পাওয়ায় তাদেরকে 7,08,740 টাকা জরিমানা করেছিলেন। এই জরিমানার তারিখটি ছিল 20/10/2025। উক্ত মসজিদা পুকুরের মালিকানাধীন অংশীদার প্রায় 5 বছরের জন্য উক্ত পুকুরের লিজ গ্রহীতা দুবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা নাসির আহমেদ তার চাষকৃত জীবনে লক্ষাধিক টাকা মাছ লুট করার জন্য উনিও দুবাই কনসুলেটে একটি অভিযোগ দিয়েছিলেন, যেটি নিয়ে তদন্ত হওয়ার কোনো ধরনের আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখি নাই। স্থানীয় প্রশাসনের কোনো সহযোগিতা না পাওয়ায় দুদুষ্য ডাকাত, ভূমিদস্যু, চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার পিতা মাওলানা জামাল হোসেন পুলিশের আইজিপি বরাবর 13/11/2025 তারিখে অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়া আমাদের বসতভিটা 5টি সেমি পাকা দোকান ঘর ভাড়া চলমান ছিল। উক্ত ভাড়ায় লাগিত দোকানগুলোর ভাড়াটিয়া হুমকি দিয়ে বন্ধ করে দেয়, যার পরিপ্রেক্ষিতে আমার পিতা মাওলানা জামাল হোসেন 21/4/26 চট্টগ্রাম পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। বিভিন্ন সময় আমাকে আমার পিতাকে মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ায় হুমকি প্রদান করে, যার বিরুদ্ধে রাউজান থানায় আমাদের জিডি করা হয়েছিল। জিডি নাম্বার দেওয়া আছে 97, আরেকটা জিডি নাম্বার দেওয়া আছে 1065। এছাড়া কাগজিয়া মাদ্রাসা সংলগ্ন সময় নিল 1971 সালের বীর মুক্তিযোদ্ধা শহীদ মুসার স্মরণে একটি নির্মিত স্মৃতিস্তম্ভ, যেটি রাতের আধারে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছেন। এটি আমাদের কাগজিয়া মাদ্রাসার পাশে নির্মিত হয়েছিল। এই শহীদ মিনারটি ওরা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়ে 5ই আগস্ট রাতে। তারা মতের বিপরীত হলে জায়গা জমি দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে হত্যা, বিভিন্ন নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এছাড়া রাউজান মুন্সিঘাটে 13/5/2010 তারিখে 8ম শ্রেণীর ছাত্র কিশোর নঈম হত্যাকাণ্ডের মাধ্যমে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। অনেক পীর আলেম ছাত্রের উপর হামলা, রক্তাক্ত করা, বিশিষ্ট আলেমীদ্বীন মাওলানা শফিউল আলম রেজামির পায়ে রক কেটে দেওয়ার পর স্থানীয় মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন আছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ ও রাউজানের আওয়ামী লীগের এমপি ফজলে করিম চৌধুরী দূষণ বানানোর অপচেষ্টা তারা 11 জুন 2019 অপচেষ্টা করেছিল, অথচ তারা 11 জুন 2019 বিভিন্ন জাতীয় পত্রিকার তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। আমি একটু দেখাই, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এই যে এই ইয়াগুলো দিয়েছিল তারা। এখানের মধ্যে লিখেছে, রাউজান থেকে 1996 সালে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করা জামাত নেতা মাওলানা জামাল হোসেনের কথা উল্লেখ করেছেন এবং আমার বড় ভাইয়া আলামী সাব্বির ও আলামী সাদেক জামা শিবিরের রাজনীতির সাথে যুক্ত। এটা করেছিল ওরা 11 জুন 2019-এ বিভিন্ন জাতীয় পত্রিকার মধ্যে এই প্রতিবেদনগুলো করেছিল। আরেকটি আমরা যুগান্তরেরটা দেখতে পারি এবং পূর্বগুণের একটা ছিল, যেখানে বলছে মাওলানা জামাল হোসেনের ছেলে আলামিন সাব্বির চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এবং ছোট ছেলে আলামী সাদেক বর্তমান ছাত্র শিবিরের সাথী। এটা তারা 2019 সালে বিভিন্ন জাতীয় পত্রিকার মধ্যে এই জিনিসগুলো ছাপিয়েছিল এবং আমাদেরকে জামাত শিবির, ছাত্র শিবির, ওই যে আওয়ামী লীগের বিরোধী হিসেবে দেখানোর জন্য এই জিনিসগুলো তারা বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে নিউজ করেছিল। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে তারা আমাদেরকে রাউজানের আওয়ামী লীগের ফজলে করিমের দোষর বানানোর চেষ্টা করছে। এছাড়া তারা যে আমাদেরকে আওয়ামী লীগের প্রেক্ষাপট আওয়ামী লীগের দোষর হিসেবে আটকা দেয়, কিন্তু তাদের কিছু আওয়ামী লীগের আমি চিত্র তুলে ধরতে চাই। তারা বঙ্গবন্ধুর মাজারে 508 বার কোরআন খতম এবং উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, তাদের হচ্ছে সভাপতি মনিরিয়া যুব তবলিগ কমিটি। এছাড়া উনি হচ্ছে ইঞ্জিনিয়ার মুশাররফের পিএস ছিলেন। তাদের আরেক সভাপতি হচ্ছে কায়েস চৌধুরী। উনি চট্টগ্রাম 8 আসন হতে 2023 সালের ডামি ইলেকশনে প্রার্থী হতে চেয়েছিলেন আওয়ামী লীগের পক্ষে।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যা নিয়ে নিউজ প্রকাশিত হয়েছিল 15/2/2023। এটার নিউজের আমাদের পত্রিকার কাটিংও আছে। এছাড়া তাদের শেখ মুজিবের মাজারে 500 আকবার খতম, শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসিরের জন্য দোয়া মাহফিল, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, শেখ হাসিনা পুত্রের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের সভাপতি, এম এ সালাম, অসংখ্য নেতার জন্য তারা দোয়া মাহফিল করেছিল এবং এই ছবিগুলো আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমরা দেখাতে পারবো। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আপনাদেরকে কিছু বিষয় বলে শেষ করে দিতে চাই। গত জুলাই ছাত্র আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট 2024 তারিখে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও রাওয়াজানের কাগতিয়া গ্রাম স্বাধীন হয়নি। আমরা সুদীর্ঘ কাল ধরে শান্তিপূর্ণ বসবাস করে আসছি কাগতিয়া গ্রামে। মুনেরিয়া যুব তবলিগ কমিটি নিজেদের তরিকত ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রচার করলেও বাস্তবে তাদের অপরাধ কর্মকাণ্ড নিয়ে বহুদিন ধরে মানুষের মনে তীব্র ক্ষোভ রয়েছে। তরিকতের নামে ধর্মীয় লেবাসে ভূমিদস্যু, জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। বাইরে থেকে তারা নিজেদেরকে শান্ত নিরহ সংগঠন হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে তারা অনেক উগ্র সন্ত্রাসী প্রকৃতি। কাগজিয়া স্থানীয় মানুষ তাদের সন্ত্রাসী কার্যক্রমে ভীত সম্রাস্ত, যার কারণে সাধারণ মানুষ হয়রানি ও প্রাণনাশের ভয়ে মুখ খুলতে পারে না। যারাই প্রতিবাদ করতে যায়, যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যায়, তাদেরকে তারা বিভিন্নভাবে দমন করার জন্য চেষ্টা করে এবং তারা ভিন্ন মতকে দমন করানোর জন্য তাদের সব রকমের প্রভাব বিস্তার করতে চায়। আমিও আমার পরিবারের সদস্যরা আমাদের বসতিটা বিক্রি করতে রাজি না হয় ভূমিদস্যু মুনেরিয়া সন্ত্রাসীদের জবরদখল অপকর্মের প্রতিবাদ করায় স্থানীয় আওয়ামী লীগের সাবেক এমপি ও দলীয় নেতাদের সহিত আমাদের নামে মিথ্যা মামলা অন্তর্ভুক্ত করা হয়। যে মামলার তদন্ত করার সময় এবং মামলার সকল বিষয়ে আমাদেরকে টোটালি আমাদের পরিবারকে এবং আমাদেরকে কোনোভাবেই অবগতি করানো হয়নি। আসামি হিসেবে যে আমাদেরকে মামলাতে দিয়েছিল, আমরা এই মামলা সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। সেইভাবেই তারা বিভিন্নভাবে ত্রুটিপূর্ণভাবে চেষ্টা করে আমাদেরকে এই মামলাটা অন্তর্ভুক্ত করেছিল, যেখানে আওয়ামী লীগের এমপিদের দলীয় নেতাদের সাথে ছিল। আমার বড় ভাই প্রবাসে অবস্থান করলেও তাকেও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, অথচ সেই সময়ে মামলার ঘটনার সময় তিনি প্রবাসে ছিলেন এবং আমরা গত 15 বছর স্বৈরাচারী আওয়ামী লীগের জুলুমের নির্যাতনের শিকার। যে মামলায় আমাকে গ্রেফতার করা হয় সে মামলার বাদী শহীদ একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী, তার বিরুদ্ধে রাউজান থানার 5টিরও অধিক অভিযোগ এবং এজাহার রয়েছে। এখানে অভিযোগ, তার বিরুদ্ধে অনেক অভিযোগ এজাহার আছে, মামলাও আছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে 4-5টা মামলার বিষয় আছে। এছাড়া 2023 সালের পবিত্র ঈদুল আজহার সময় আমাদের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে পবিত্র কুরবানের দিনে, যাতে আমরা কুরবানের দিনেই বাড়ি থেকে চলে যাই। কারণ আমার বাবা রাউজানের জামাতের সাথে জড়িত ছিল এবং আমরা তৎকালীন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতিতে জড়িত থাকার কারণে তারা পবিত্র ঈদুল আজহার দিনকেও আমাদেরকে মানে আক্রমণ করতে হয়নি, পিছপা হয়নি। আপনাদের মূল্যবান উপস্থিতি পুরো সময়কে সর্বাত্মক সফলতার কামনা। আমরা বিশ্বাস করি আপনাদের লেখনীর প্রচারের মাধ্যমে সঠিক তথ্যটি জনসম্মুখে আসবে। আমরা এই বিষয়ে সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই। পুকুর ভরাট করার কারণে পরিবেশ অধিদপ্তরের আমার চাচি উনি একটি অভিযোগ দিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর তদন্ত করে পুকুর ভরাট করার প্রমাণ সত্যতা পাওয়ায় তাদেরকে 7,08,740 টাকা জরিমানা করেছিলেন। সেই জরিমানার তারিখটি ছিল 20/10/2025। উক্ত মসজিদা পুকুরের মালিকানাধীন অংশীদার প্রায় 5 বছরের জন্য উক্ত পুকুরের লিজ গ্রহীতা দুবাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা নাসির আহমেদ তার চাষকৃত জীবনের লক্ষাধিক টাকা মাছ লুট করার জন্য উনিও দুবাই কনসুলেটে একটি অভিযোগ দিয়েছিলেন, যেটি নিয়ে তদন্ত হওয়ার কোনো ধরনের আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখি নাই। স্থানীয় প্রশাসনের কোনো সহযোগিতা না পাওয়ায় দুদুষ্য ডাকাত, ভূমিদস্যু, চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার পিতা মাওলানা জামাল হোসেন পুলিশের আইজিপি বরাবর 13/11/2025 তারিখে অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়া আমাদের বসত ভিটার 5টি সেমি পাকা দোকান ঘর ভাড়া চলমান ছিল।
উক্ত ভাড়ায় লাগিত দোকানগুলোর ভাড়াটিয়া হুমকি দিয়ে বন্ধ করে দেয়, যার পরিপ্রেক্ষিতে আমার পিতা মাওলানা জামাল হোসেন 21/4/26 চট্টগ্রাম পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। আচ্ছা, আইনি স্টেপ বলতে আমরা প্রত্যেকটা ঘটনার সময় ওরা আমাদের সাথে যে যে অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মের বিরুদ্ধে আমরা স্থানীয় প্রশাসনকে আমরা অবগতি করেছি, স্থানীয় ইউএনওকে আমরা যখন যে দায়িত্বে ছিলেন ওনাকে অবগত করেছি, এবং আমরা চট্টগ্রাম ডিসি বরাবরও বিভিন্নভাবে আমরা অভিযোগ দিয়েছি। বা যিনি বলছিলেন সাংবাদিক, সম্মানিত সাংবাদিক, স্থানীয় প্রশাসনে আসলে খুব একটা ব্যবস্থা গ্রহণ করে নাই, আমরা তৎপরতা দেখি নাই। আমরা কিন্তু সব সময় সব ঘটনার ক্ষেত্রে ওদেরকে অবগত করেছি এবং চেষ্টা করেছি আইনানুগভাবে প্রক্রিয়া ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমরা মনিরিয়া যুব তবলিগের বা বনিরিয়ার সন্ত্রাসী বাহিনীর অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের খুবই কোনো আমরা তৎপরতা